আসসালামু আলাইকুম গার্দাসার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুলুস ওসমানের 128 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার। তাছাড়া 127 নম্বর ভলিউমটি দেখার পর অডিয়েন্সদের মনে নানান প্রশ্ন জেগেছে। যাই হোক, আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, 128 নম্বর ভলিউমের ট্রেলারের শুরুতেই দেখানো হয় ওসমান বের ঘোড়াটি ইয়ানিস শহরে প্রবেশ করছে। সিনটি শিফট হয় বালা হাতুনের দিকে, যে নাকি চারকুতাইকে উদ্দেশ্য করে বলছে, ওসমান বের কোনো খবর আছে? সে কোথায়? চারকুতাই উত্তরে বলছে, পথে একটি চিহ্ন দেখা গিয়েছে। বালা হাতুন বলছে, কিসের চিহ্ন? চারকুতাই বলছে, মাটিতে রক্তের দাগ লেগেছিল। তারপরে সিনটি শিফট হয় মালুন হাতুনের দিকে, যে নাকি মঙ্গলদের কিছু সৈন্যর সাথে যুদ্ধ করছে এবং তার সাথে বোরান আল্প রয়েছে। বোরান আল্পকে দেখে এখানে বোঝা যাচ্ছে যে ওসমান বে এবং বোরান আল্পরা নিরাপদে এখন সুস্থ আছে। যাই হোক, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে সিনে ইয়ানিস শহরে বালা হাতুন এবং মালুন হাতুনকে দেখানো হয়, যেখানে মালুন হাতুন বালা হাতুনকে উদ্দেশ্য করে বলছে, এখনো কোনো খবর নেই। ওসমান বেও তার সন্তানদের নিয়ে আমি খুবই চিন্তিত, এখনো আসেনি। তারপরে সিনে দেখানো হয় একটি বসতিতে, যেখানে একজন নতুন বেকে দেখানো হয়, যিনি নাকি ওসমান বেকে ধরে তার বসতিতে নিয়ে যাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে ওসমান বে খুবই আহত, হাঁটতেও তার কষ্ট হচ্ছে। এটা দেখে বোঝা যাচ্ছে ওসমান বে টেকফুর ভ্যানালেস এবং নাইমানের কাছ থেকে উদ্ধার হয়ে এই বসতিতে প্রবেশ করেছে। যাই হোক, ওসমান বের সাথে তার বোরান আল্পও ছিল এবং তার 2 সন্তানও ছিল। তারা সকলেই নিরাপদে ফিরে এসেছে। তারপরে সিনটি বুসরা শহরে দেখানো হয়, যেখানে অন্যান্য সকল টেকফুর সহ বুসরা টেকফুর ভ্যানালেস উপস্থিত, যেখানে সকল টেকফুরা মিলে যুদ্ধের জন্য মানচিত্র রেডি করেছে। তবে এটা দেখা যাচ্ছে যে টেকফুর ভ্যানালেস মানচিত্রটি পছন্দ করেনি এবং সেটা ফেলে দিচ্ছে। তাছাড়া 127 নম্বর ভলিউমে আমরা দেখেছি টেকফুর ভ্যানালেসের কতটা দক্ষ একজন সেনাপতি, তিনি কত সহজে এবং কত দক্ষতার সাথে ওসমান বেকে একটি ফাঁদে ফেলেছে। যাই হোক, এখানে টেকফুড ভ্যানালেস বলছে, বিজয়ের স্বপ্ন দেখা ওসমান, আজ তুমি মারা যাবে। সম্ভবত টেকফুড ভ্যানালেস জানতে পেরেছে ওসমান বে কোথায় আশ্রয় নিয়েছে। তারপরে সিনটি দেখানো হয় ইয়ানিস শহরে, যেখানে মালুন হাতুন আলপদেরকে ঘোড়া নেওয়ার প্রস্তুতি হওয়ার জন্য বলছে এবং মালুন হাতুন একটি বোঝা বহন করে কোথাও চলে যাচ্ছে। তারপরে সিনটি একটি ফাইটিং এর মধ্যে দেখানো হয়, যেখানে দেখানো হচ্ছে যে ইসরগুল হাতুন কিছু মঙ্গলদের সৈন্যর সাথে ফাইট করছে। তবে তার মধ্যে একজন বন্দি মহিলাও রয়েছে। কে এই বন্দি মহিলা? প্রথমত ধারণা করা যাচ্ছে সম্ভবত এটা মালুন হাতুন, আর তা যদি না হয় তাহলে সম্ভবত নতুন কোনো ক্যারেক্টার অথবা নতুন কোনো চরিত্র। যাই হোক, সেখানে আমরা দেখেছি ইসরিগুন সকল মঙ্গল সৈন্যদের সাথে যুদ্ধ করছে এবং সেই মঙ্গল সৈন্যগুলো হচ্ছে নাইমানের সৈন্য। তারপরে সিনটি নাইমানের ঘাঁটিতে দেখানো হয়, যেখানে নাইমান বলছে, ওসমানের সকল ভূমি ধ্বংস করে দিব, এমনকি কোনিয়াও ধ্বংস করে দিব। তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে ওসমান বে যে বসতিতে আশ্রয় নিয়েছে সেই বসতির সকল মেয়েরা এবং লোকরা একত্রিত হয়ে বসতিকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেখানে তারা দেখা যাচ্ছে গাছ দিয়ে বিভিন্ন সুলো একটি অস্ত্র তৈরি করেছে, তাছাড়া গোলা বারুদও রেডি করেছে এবং মেন ফটকের সামনে একটি ঘেরাও রেডি করেছে। তারপরে সিনটি বসতির রাস্তায় দেখানো হয়, যেখানে দেখা যাচ্ছে টেকফুর ভ্যানালেস এবং নাইমান উপস্থিত হয়েছে, যারা নাকি ওসমান বেকে হত্যা করবে এবং এই বসতিকে ধ্বংস করে দিবে। তারা উপস্থিত হয়ে টেকফুর ভ্যানালেস নাইমানকে উদ্দেশ্য করে বলছে, আজ এটা শেষ হওয়ার পর এই নদীর পানি লাল হয়ে যাবে, অর্থাৎ ওসমান বেকে হত্যা করার পর একে একে সকলকে হত্যা করা হবে। তারপরে সিনে দেখানো হয় ওসমান বে, যেখানে তার সকল আল্প এবং জনগণকে উদ্দেশ্য করে বলছে, আজ আমরা এইখানে হয় শহীদ হব, না হয় কাফিরদের কাছ থেকে আমাদের ভূমি রক্ষা করব। এই কথা বলে ওসমান বে প্রতিরক্ষার ঘেরাও থেকে লাফ দিয়ে ইয়া আল্লাহ বলে তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। তারপরে ট্রেলারটি শেষ হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের ট্রেলার। তবে আজকের ট্রেলারের মধ্যে আমরা 3টা বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওসমান বে এবং তার 2 ছেলে, ইতিপূর্বে আমরা 127 নম্বর ভলিউমের শেষে দেখেছি টেকফুর ভ্যানালেস এবং নাইমানের কাছে বন্দী হয়েছে। তাদেরকে সেই মুহূর্ত থেকে কে বাঁচাবে, যা সম্পূর্ণ তুর্কি সিরিজের অডিয়েন্সদের মনে একটি প্রশ্ন জাগরণ হয়েছে। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আগামী ভলিউমে নতুন একজন বেকে দেখানো হচ্ছে,
যে নাকি আমরা দেখেছি ওসমান বেকে আহত অবস্থায় তার বসতিতে এনেছে। তারপরে দেখানো হবে ওসমান বের ছেলে এবং টেকফুড ভ্যানলেসের যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকেও সেই বসতিকে রক্ষা করবে। সর্বপ্রথম কথা বলি, ওসমান বেকে সেই মুহূর্ত থেকে বাঁচানোর জন্য অবশ্যই সেই বে অনেক শক্তিশালী হবে, কারণ দুই দলের সৈন্যরা একত্রিত থাকা অবস্থায় ওসমান বেকে সেখান থেকে ফিরিয়ে আনতে অবশ্যই তাদের কাছে বহুল সংখ্যক সৈন্যর প্রয়োজন হবে। নাম্বার 2 আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালুন হাতুন, যিনি নাকি ইয়ানিস শহর থেকে আরবদেরকে নিয়ে বের হয়েছিল। তবে সে গাড়িতে উঠেছিল, কোনো ঘোড়াতে ওঠেনি। তবে এই গাড়িতে কি ছিল? সম্ভবত এখানে ওসমান বে খবর পাঠিয়েছে, যেহেতু আমি এই বসতিতে আছি আমার জন্য গোলাবারুদ নিয়ে আসো। এখানে নাইমান এবং কমান্ডার ভিলানেস উপস্থিত হবে, যার জন্য সম্ভবত সেই গাড়ি নিয়ে সে যাচ্ছিল। তবে পথিমধ্যে মঙ্গলদের সৈন্যরা আক্রমণ করে। যাই হোক, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি সেটা না হয় তাহলে এটা হতে পারে যে বেঙ্গে হাতুনের বসতি ঠিক করার জন্য বিভিন্ন সরঞ্জাম পাঠিয়েছে, কারণ ইতিপূর্বে টেকফুড ভ্যানলেস বেঙ্গে হাতুনের বসতিতে আক্রমণ করেছে এবং বসতির অবস্থা খুবই নাজেহাল করে দিয়েছে। যাই হোক, নাম্বার 3 আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসরিগুন হাতুন, যিনি নাকি মঙ্গলদের একজন কমান্ডার গাজারহান কর্তৃক তিনি সীমান্তে উপস্থিত হয়েছে। এখানে ইসরিগুন হাতুন ইতিপূর্বে আমরা দেখেছি ইসমিয়ান সুলতান এবং সুলতান আলাউদ্দিনকে তাবরিজে প্রেরণ করেছে, অর্থাৎ গাজারহানের কাছে পাঠিয়েছে। এখন কথা হচ্ছে তারা কি ঠিকঠাক মতো তাবরিজে পৌঁছে যাবে নাকি আবারও তাদের চরিত্র ফিরে আসতে পারে। সম্ভবত এখানে মনে হচ্ছে না যে ইসমিয়ান সুলতান আর সুলতান আলাউদ্দিনকে দ্বিতীয়বার দেখানো হবে। যাই হোক, তবে এখানে যে বিষয়টা হচ্ছে ইসরিগুন হাতুন মঙ্গলদের কিছু সৈন্যর সাথে লড়াই করছে এবং সেই জায়গায় একজন মহিলা বন্দী ছিল। হয়তোবা এটা কোনো অসহায় নারী হতে পারে যাকে নাকি ধরে রেখেছে, অথবা এটাও হতে পারে যে যেখানে আমরা দেখেছি মালুন হাতুন একটি গাড়ি নিয়ে বের হয়েছিল এবং পথিমধ্যে মঙ্গলরা আক্রমণ করেছে। সম্ভবত এখানে মালুন হাতুন আটকা পড়ে গিয়েছে, হয়তোবা অল্প সংখ্যক সৈন্যের কারণে। ঠিক সেই পথ ধরেই হয়তো ইসরিগুন হাতুন যাচ্ছে, তাদেরকে দেখে হয়তো তাদের উপর আবার আক্রমণ করেছে, এটাও হতে পারে। তবে এই বিষয়টা এখনো ক্লিয়ার না, তবে বিস্তারিত জানা যাবে আগামী ট্রেলারের পর, অর্থাৎ সোমবার আরেকটা ট্রেলার আসবে। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তাছাড়া আসন্ন ভলিউমটি আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ হয়ে থাকবে। নতুন বে আসবে এবং ওসমান বে সেই সিচুয়েশন থেকে কিভাবে বের হবে। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদের সাথে কিছু কথা বলি। যেখানে একটা ইউটিউব চ্যানেল রয়েছে যারা নাকি সাব মিডিয়া নামে পরিচিত, তারা বিভিন্ন ইসলামিক ইতিহাসের উপর বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে। যেমন বিলিস আর্তুগুলের যেই সত্য কাহিনীটা অথবা ওসমানীয় সাম্রাজ্যের যে সত্য কাহিনীটা, সেই ধরনের সত্য কাহিনীর উপর ভিডিও আপলোড করে থাকে। আপনারা চাইলে তাদের ভিডিওটা দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমি তাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তাছাড়া আমরা ইতিপূর্বে কিছু ভিডিও আপলোড করেছি, যেমন ওসমানীয় সাম্রাজ্যের উত্থান এবং পতন, তাছাড়া সেলজুক সাম্রাজ্যের উত্থান এবং পতন, আয়তন, এই সমস্ত বিষয় নিয়ে ইতিহাস ভিত্তিক বিভিন্ন ভিডিও আমরা আপলোড করেছি। চাইলে আপনি আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।